গর্ভধারণের চেষ্টা করছেন এমন অনেক দম্পতিকে একটা পরামর্শ দেওয়া হয় যে মিলনের পর পার্টনারকে অন্তত 15 থেকে 20 মিনিট শুয়ে রাখলে ছেলেদের শুক্রাণু মেয়েদের ডিম্বাণু পর্যন্ত খুব সহজেই পৌঁছে যায় এবং প্রেগনেন্ট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি এই পরামর্শগুলো নিয়ে আলোচনা করব এবং রেফারেন্স সহ বুঝিয়ে বলবো যে বিজ্ঞান আসলে কি বলছে আর এই পরামর্শগুলো কোথা থেকে এলো। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি শরীরের ভেতর আসলে কি ঘটে। মিলনের পর জরায়ুর মুখে বা তার আশেপাশে শুক্রাণু গিয়ে জমা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুক্রাণুর নিজস্ব সাঁতার কাটার ক্ষমতা রয়েছে। এমনকি জরায়ুর স্বাভাবিক সংকোচন প্রসারণও শুক্রাণুকে ভেতর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এবং বিজ্ঞানীরাও অনেক আগে জানিয়েছেন যে এই পুরো প্রসেসিংটা অবিশ্বাস্যভাবে খুব ফাস্ট ঘটে। কারণ হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে মিলনের মাত্র 1 থেকে 5 মিনিটের মধ্যে শুক্রাণু জরায়ু পেরিয়ে ফ্যালিপিয়ান টিউবে, মানে যেটাকে ডিম্বনালী বলা হয়, তাতে পৌঁছে যেতে পারে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো জরায়ুর মুখের ভাঁজে ভাঁজে ছোট্ট ছোট্ট গ্রন্থিতে শুক্রাণু কয়েকদিন পর্যন্ত জীবিত ও সচল থাকতে পারে। অর্থাৎ বেশিরভাগ শুক্রাণুই কয়েক মিনিটের মধ্যে এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আর বাইরে বেরিয়ে আসার সুযোগ থাকে না। তাহলে এবার আপনি নিজেই ভেবে দেখুন, যদি কয়েক মিনিটের মধ্যে শুক্রাণুর একটি বড় অংশ নিরাপদ জায়গায় পৌঁছে যায়, তাহলে 5 মিনিট শুয়ে থাকা বা 30 মিনিট শুয়ে থাকার মধ্যে সত্যি কি কোনো বৈজ্ঞানিক পার্থক্য থাকে? এবার বলি মিলনের পর কিছুক্ষণ শুয়ে থাকার ধারণাটি আসলে কোথা থেকে এসেছে। সর্বপ্রথম এর সূত্র পাওয়া যায় 2009 সালে নেদারল্যান্ডসের একটি ল্যাবে করা কৃত্রিম উপায়ে গর্ভধারণের পদ্ধতি থেকে। আর এই গবেষণায় 391 জন দম্পতির ওপর গবেষকরা গবেষণা করে দেখেন যারা শুক্রাণু প্রবেশের পর 15 মিনিট শুয়েছিলেন তাদের মধ্যে প্রায় 27% দম্পতি সন্তান জন্ম দেন। আর যারা সাথে সাথে উঠে গেছিলেন তাদের ক্ষেত্রে এর হার ছিল 17.8%। তো এই রেজাল্ট প্রকাশের পর থেকেই মানুষের মধ্যে এই ধারণাটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে মিলনের পর অবশ্যই কিছুক্ষণ শুয়ে থাকতে হবে। বাট এখানেই একটা সমস্যা রয়েছে, কারণ বিজ্ঞান তো আর একটা গবেষণা করে সিদ্ধান্ত নেয় না। কোনো ফলাফল সত্যি নির্ভরযোগ্য কিনা সেটা বোঝার জন্য আরো বড় গবেষণা করা হয়, আরো পরীক্ষা করা হয়। আর সেটাই কিন্তু করা হয়েছিল 2016 সালে। হেলসিঙ্কিতে গবেষকরা 500 দম্পতির ওপর কয়েক মাস ধরে প্রায় 2000টি চিকিৎসা চক্র বিশ্লেষণ করেন এবং সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আগের মতন ছিল না। দেখা গেছে যারা শুয়েছিলেন তাদের ক্ষেত্রে গর্ভধারণের হার ছিল 32.2%, আর যারা সাথে সাথে উঠে গেছিলেন তাদের গর্ভধারণের হার ছিল 40.3%। অর্থাৎ শুয়ে থাকার কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়নি, বরং সংখ্যাটা সামান্য কম ছিল। আর গবেষকরাও স্পষ্টভাবে বলেছেন যে এই পার্থক্য